আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবর মতোই আবারও হাজির হয়ে গেলাম আজকে তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে, অর্থাৎ আমাদের আজকের ক্লাসে যে আলোচ্য বিষয়টি হলো সেটা হলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম চ্যাপ্টার গতির কথা। এই অধ্যায়ের আজকে সর্বশেষ পার্ট, অর্থাৎ পার্ট 6। এই 6 আজকে আমরা আলোচনা করব 1.4.5 এই অংশের যে ভাবনার খোরাকটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো এই ভাবনার খোরাকের প্রশ্নটা তোমাদের সবাই পাঠ্য বইতে দেওয়া আছে, যার ফলে আমি কি আর বোর্ডে লিখলাম না। তোমরা যদি একটু পাঠ্য বইটা একটু ফলো করো তাহলে কি এই প্রশ্নটা কি খুব সহজেই পেয়ে যাবা। তাও আমি তোমাদের মাঝে প্রশ্নটা একবার বলতেছি, তুমি সেটি হলো তুমি কি প্রথম লেখচিত্র থেকে 7.5 সেকেন্ড বেগের মান কত হবে অনুমান করতে পারবে? অর্থাৎ এখানে 7.5 সেকেন্ডে যে বেগের মান, অর্থাৎ সময় বেগের মান অনুমান করতে বলা হয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় লেখচিত্র থেকে 3.5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এখানে কি কত দূরত্ব চাইছে অনুমান করতে পারবে। এবং তৃতীয় একটা প্রশ্ন করা হয়েছে, সেটা হলো এরকম, তৃতীয় লেখচিত্র থেকে 2.5 মিটার দূরত্বে অতিক্রম করার সময় বস্তুটির বেগ কত ছিল, অর্থাৎ এখানে আবার বেগের মান চাইছে, কত ছিল অনুমান করতে পারবে। বুঝতেই পারছো তুমি একেবারে সত্যিকারের মান বের করতে না পারলেও কাছাকাছি একটি মান বের করে ফেলতে পারবে। অর্থাৎ এই হলো আমাদের প্রশ্ন। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করি। এখানে আমার বলা হয়েছে যে হ্যাঁ, সেকেন্ড সময় বেগের মান, অর্থাৎ বেগের কত মান হবে সেটা কি বের করতে বলা হয়েছে। তো আমি ক্লাসটি শুরু করি। তো সেখানে আমি লিখবো, এখানে কি আমি লিখবো যে প্রথম লেখচিত্রের ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু আমরা 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি, প্রথম লেখ চিত্রের ক্ষেত্রে প্রথম লেখচিত্রের ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করব। তো এখানে আমরা প্রথমে লিখবো আমরা জানি, আমরা আমরা জানি আমরা জানি ভি ইকুয়ালস টু, আচ্ছা সূত্রটা লেখার আগে আমরা কি কি দেওয়া আছে সেই মানগুলো আগে লিখে নিই। দেওয়া আছে, দেখো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেটি হলো আদি বেগ দেওয়া আছে ইকুয়াল টু, এখানে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আদি বেগ ইউ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড, এটা কি আদি বেগ দেওয়া আছে। এরপর যেটা দেওয়া আছে সেটা হলো ত্বরণের মান, যেটা 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখি ত্বরণ a equals to 2 ms inverse 2, এটা কি 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এবং সর্বশেষ আমার সময়ের মান দেওয়া আছে 7.5 সেকেন্ড। তাহলে আমরা লিখি সময় t equals to 7.5 সেকেন্ড। এবং আমার এখানে বের করতে বলছে বেগের মান, সেক্ষেত্রে কি আছে বেগের মান, অর্থাৎ শেষ বেগ v equals to 1, এটা আমার কি মান বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমার v is equal to লিখতে পারি u প্লাস এটি, আমরা এই সূত্রটা কি লিখতে পারি। এবার একটু খেয়াল করো, বা v equals to ইউর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড প্লাস ত্বরণের মান 2 এবং সময়ের মান দেওয়া আছে কত 7.5 সেকেন্ড। বা এবার এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে কি খুব সহজেই কি আমার মান বের হয়ে আসে। তো আমরা এখানে লিখি যে v ইকুয়ালস টু 10 প্লাস এখানে কত 15, অতএব v ইকুয়ালস টু 25
মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি আমার আনুমানিক 25 মিটার, অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হয়েছে এরকম যে 7.5 সেকেন্ডে বেগের মান কত হবে অনুমান করতে পারবে। তখন আমরা লিখবো অ্যান্সারটা এইভাবে লিখবো আমরা, অ্যান্সার 7.5 সেকেন্ডে বেগের মান আনুমানিক 25 মিটার পার সেকেন্ড হবে। এই গেল কি আমাদের প্রশ্ন। তো আশা করি তোমরা একটু বুঝতেছো, তাও একবার তোমরা একটু ভালোভাবে দেখো, সম্ভব হলে একটা স্ক্রিনশট তুলে রাখো যাতে কি তোমাদের খুব সহজ লাগে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি এখন পরবর্তী কোশ্চেনে চলে যাব। যেহেতু দেওয়া আছে মানটা লিখবে তাই আমি আর বুঝলাম না, এখানে আমরা একটু লিখবো। এখানে হবে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে, আমরা একটু লিখে ফেলি। দ্বিতীয় লেখচিত্রের ক্ষেত্রে আমরা জানি। এবার আমাদের আগে দেওয়া আছে মানটা লিখতে হবে, তার আগে আমরা প্রশ্নটা আবার একবার পড়ে নিই। আমাদের দ্বিতীয় প্রশ্ন বলা আছে এরকম, আর দ্বিতীয় লেখচিত্র থেকে 3.5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে অনুমান করতে পারবা। অর্থাৎ এখানে আমার কি দূরত্বের মান চাইছে, অর্থাৎ এস এর মান চাইছে। এখানে আমার যে বিষয়গুলো দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে সেটা হলো স্থির। এখানে বলা হয়েছে যে দ্বিতীয় লেখচিত্রের থেকে, তো এখানে আমার আদি বেগ কত হবে, যেহেতু স্থির অবস্থান থেকে সেই জন্য ইউ ইকুয়াল টু হবে 0 হবে। তো আমরা লিখি যে আদি বেগ ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ আগেরটাই হবে আমাদের এ ইকুয়ালস টু কত, 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এগুলো আমার কি ত্বরণ। এর পরবর্তীতে আমার সময় দেওয়া আছে, এখানে আবার সময় দেওয়া আছে 3.5 সেকেন্ড, অর্থাৎ টাইম 3.5 সেকেন্ড। সময় t ইকুয়ালস টু 3.5 সেকেন্ড এবং সর্বশেষ দূরত্ব s ইকুয়ালস টু কত আমার বের করতে হবে। আমরা সূত্রটা এবার লিখে ফেলবো। আমাদের সূত্রটি হলো, আমরা জানি s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি, এটা কি আমাদের সূত্র। এখন আমরা লিখতে পারি বা s ইজ ইকুয়াল টু ইউর মান 0 ইন্টু টি প্লাস হাফ, অর্থাৎ এখানে যা আছে তা, ইন্টু এর মান এখানে দেওয়া আছে 2 ইন্টু টির মান কত দেওয়া আছে 3.5 হোল স্কয়ার। একটু খেয়াল করো, বা s ইকুয়াল, এখানে আমার টির সাথে 0 হয়ে যায় তো থাকে হাফ ইন্টু 2 ইন্টু, এখন 3.5 এটার উপর যখন আমরা স্কয়ার করব, হ্যাঁ আমরা একবারে মানটা লিখে ফেলবো 3.5 হোল স্কয়ার। এখন কি আমরা এখানে পাই, এখন যদি আমরা এখানে একটু ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাই। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলে 12 পয়েন্ট অর্থাৎ 12.25, 12 কত আমরা 25 পাবো। তো তোমাদের ক্যালকুলেটর মানের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আসতে পারে, সেটা বিষয় না, কারো 25 26 এরকম কি আসতে পারে। তো আমরা লিখি 12.25, আমরা জাস্ট একবারে মানটা করে ফেলেছি। এটাই কি আমাদের অ্যাকচুয়ালি দূরত্ব। এখন দূরত্বের একক কি মিটার, এই জন্য আমরা লিখি এম দিয়ে দিব। তো এবার আমরা এভাবে লিখবো যে প্রশ্ন অনুযায়ী যে 3.5 সেকেন্ডে কত দূরত্ব হতে হবে, তাহলে আমরা লিখব 3.5 সেকেন্ড, অর্থাৎ অ্যান্সারটা আমরা এভাবে লিখবো, অ্যান্সার 3.5 সেকেন্ডে আনুমানিক 12.25 মিটার
অতিক্রম করতে পারবে। এটাই কি আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তোমরা একবার একটি স্ক্রিনশট তুলে নাও, আমি একটু সরে দাঁড়াই যাতে তোমাদের কি সুবিধা হতে পারে। আশা করি তোমাদের এখানে স্ক্রিনশট তোলা শেষ। এবার আমরা চলে যাব তৃতীয় নাম্বার কোশ্চেন। জাস্ট এখান থেকে মানগুলো মুছে দিই। এবার আমরা চলে যাব তৃতীয়, আমাদের সর্বশেষ এবং তৃতীয় নাম্বার প্রশ্ন। এখানে হবে তৃতীয়। এবার কি আমরা এখানে জাস্ট তৃতীয় লিখব। তাহলে একটু খেয়াল করো, এখানে আমার প্রশ্নটা কি বলেছে সেটা একবার আমরা একটু তোমাদের মাঝে পড়তে চাই আরেকবার। তৃতীয় লেখচিত্র থেকে 225 মিটার দূরত্ব অতিক্রম করার সময় বস্তুটির বেগ কত ছিল অনুমান করতে পারবে। তার মানে এখানে কি আমার বস্তুটির বেগ চাইছে, যেটা কি আমার এখানে বস্তুটির বেগ চাওয়া হয়েছে। তো তৃতীয় লেখচিত্রের ক্ষেত্রে এবার আমরা বেগের মানগুলো লিখবো। এখানে আমার আদি বেগ 10 মিটার পার সেকেন্ড হবে, ত্বরণ হবে 5 মিটার সেকেন্ড এবং দূরত্ব আমার কি 25 মিটার। তাহলে আমরা লিখি আদি বেগ u ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড, ত্বরণ ইকুয়াল টু 5 ms ইনভার্স 2 এবং সময় দেওয়া আছে এখানে কত, এখানে সময় অ্যাকচুয়ালি দেওয়া নাই, এবং s দূরত্ব দেওয়া আছে 25 মিটার। তাহলে আমরা সময়টা মুছে দিব, সময় একটু মুছে দিই। আমার দূরত্ব আছে 25 মিটার, উপরে লিখি দূরত্ব তো s ইকুয়ালস টু 25 মিটার এবং শেষ বেগ ওয়াট। এখন আমরা সূত্রটি লিখবো। আমাদের সূত্রটি হলো এরকম, ইউ স্কয়ার ভি স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এ হলো কি আমাদের সূত্র। বা ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মান 10 ইনভার্স 2 সরি 10 স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান এখানে আছে 5 ইন্টু এস এর মান 25, এরকম কি একটা মান দেওয়া আছে। বা ভি স্কয়ার ইকুয়ালস টু, আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে আমার মান আসে কত, আমার মান আসে ক্যালকুলেট করলে এখানে 100 আসে, এখানে আসে 100 প্লাস 5 দুগুণে 10 25 অর্থাৎ 250। তাহলে আমার এখানে আসে কত 250, অর্থাৎ বা অতএব ভি স্কয়ার ইকুয়ালস টু, অতএব ভি স্কয়ার ইকুয়ালস টু 300 কত 50 আমার কি আসে। এখন একটু দেখো এখান থেকে আমার কি ভি এর মান নিতে হবে। তো আমরা এখানে লিখবো আবার, আচ্ছা এখানে আমাদের যেহেতু ভি এর মান অর্থাৎ রুট করতে হবে, তো আমরা এখানে বা না দেই, এখানে ইকুয়াল বা এত, বা ভি ইকুয়ালস টু রুট ওভার 350। অতএব ভি ইকুয়ালস টু, এবার আমরা কি রুট করার পর আমাদের যে মানটা আসে সেটা হলো 18.71, অর্থাৎ 18.71 মিটার পার, একটু দূরে হবে, এটাই আমার কি 3 নাম্বারের জন্য অ্যান্সার। আশা করি তোমরা এই তিনটা ভাবনার খোরাকে যে তিনটা তোমাদের কন্ডিশন বা অঙ্ক দেওয়া আছে বা শর্ত দেওয়া আছে এটা তোমরা বুঝতে পেরেছো, এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। পরবর্তী ক্লাস তোমাদের দেখার আমন্ত্রণ রইল, এবং ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।